আসসালামু আলাইকুম। চীনের সহায়তায় বাংলাদেশের বিশাল এক সুযোগ এসেছে। আর আমি যেটা মনে করি যে আসলে বাংলাদেশের এই সুযোগটাকে কাজে লাগানো উচিত, এবং উচিত না 100% এটাকে কাজে লাগানো উচিত। এখন চীনের সাথে এই সহায়তাটা কেমন, যে বাংলাদেশ প্রতিরক্ষা ও অ্যাভিয়েশন শিল্পে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে চীনের সহায়তায় দেশে শুরু হতে যাচ্ছে মানুষ্যবিহীন আকাশযান ও ড্রোন উৎপাদন শিল্প। আরে ভাই, এসব তো আমাদের প্রয়োজন, এইসব মেশিনারিজ অবশ্যই আমাদের প্রয়োজন। আমাদের কাছে কি রয়েছে? আমাদের কাছে আধুনিক কোনো তেমন অস্ত্র নেই, আমাদের কাছে আধুনিক কোনো মিসাইল সিস্টেম নেই, আমাদের কাছে আধুনিক কোনো কিছুই নেই। সব কিছুই আমাদের পুরাতন ভার্সনগুলো রয়েছে। এগুলো দেখে আমরা পৃথিবীতে টিকে থাকতে পারবো? কখনোই পারবো না। অন্য একটা দেশ যদি আমাদের দেশে যদি হামলা চালায়, মনে করেন একটা পটাকা হামলা চালালো, আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখবো আমাদের কাছে কি প্রতিরক্ষা সিস্টেম রয়েছে যে আমরা সেগুলোকে প্রতিহত করব? কোনো সিস্টেম নেই আমাদের কাছে, আমাদের শুধু তাকিয়ে দেখতে হবে। আর আজকাল যুগে আপনার কাছে যদি আধুনিক মেশিনারি যদি না থাকে, আপনি 5 মিনিটও টিকতে পারবেন না এই পৃথিবীতে। আর এর জন্য অবশ্যই বাংলাদেশের উচিত যে এই ধরনের বাংলাদেশকে সামরিকভাবে উন্নত করার জন্য যেসব কলকারখানাগুলো তৈরি করা যায়, অবশ্যই এইগুলোর প্রতি গুরুত্ব দেওয়া, অর্থাৎ বাংলাদেশে এগুলো তৈরি করা। এখন এইগুলো তৈরি করতে গিয়ে কার সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, কার সাথে সম্পর্ক ভালো হচ্ছে, এগুলো তো দেখার বিষয় নয় ভাই। আমাদের একটাই সবচেয়ে লক্ষ্য, সেটা কি, যে আমরা যেন সামরিকভাবে উন্নত হই, আমাদের সব কিছু যেন আধুনিক হয়। আমরা কেন এই পুরান ভার্সনের দিকেই পড়ে থাকবো? পৃথিবী ডেভেলপ হচ্ছে, অন্যান্য দেশ ডেভেলপ হচ্ছে, আমরা কেন ডেভেলপ হচ্ছি না? আমাদের প্রযুক্তিকে কেন আমরা ডেভেলপ করছি না? আমাদের দেশের যে সামরিক বাজেটটা প্রতি বছর হয়, আসলে সরকারের উচিত যে এই সামরিক বাজেটগুলোকে আরও অনেক বেশি বৃদ্ধি করা। তাহলে আমাদের দেশের এই সব মেশিনারিজগুলো আধুনিক হওয়া সম্ভব। আপনারা যদি এই রিপোর্টের দিকে তাকান, যে এই কারখানায় প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের মিডিয়াম অ্যালটিটিউড, লং এন্ডুরেন্স এবং ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ক্যাটাগরির ড্রোন উৎপাদন ও সংযোজন করা হবে। পাশাপাশি এই প্রকল্পের সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশ বিমান বাহিনী ভবিষ্যতে নিজস্ব ডিজাইনের ড্রোন উৎপাদনের সক্ষমতাও অর্জন করবে, এবং উৎপাদিত এসব ড্রোন শুধুমাত্র সামরিক কর্মকাণ্ডে ব্যবহার হবে না, বরং মানবিক সহায়তা কার্যক্রম ও দুর্যোগ ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন এই রিপোর্টটা থেকে আমি কি বলতে পারি? আমরা একটা কথাই বলতে পারি যে আমাদের এই প্রকল্পের কারণে কোন দেশ মন খারাপ করলো, কোন দেশ এটা নিন্দা জানালো, বা কোন দেশ এটা নিয়ে নানা ধরনের মন্তব্য করলো, এটা আমাদের দেখার বিষয় নেই। কারণ আপনার নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনার দেশ যদি অরক্ষিত থাকে, তাহলে অন্যান্য শত্রু রাষ্ট্র তো আপনাকে তো ডিস্টার্ব করবেই। আর আপনি যদি সুরক্ষিত থাকেন, আপনার কাছে যদি বর্তমান যুগে যদি উন্নত প্রযুক্তির মেশিনারিজ থাকে, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আর আমাদের এই দেশের কাছে কি রয়েছে? যেগুলো রয়েছে সব কিছু আমরা মানুষের কাছ থেকে নিয়ে আসি, অন্য দেশের কাছ থেকে নিয়ে আসি। আমরা এইভাবে অন্য দেশের উপর আর কত দিন নির্ভর হয়ে থাকব? আমাদের দেশটা একটু ডেভেলপ হোক না আমাদের দেশে সেই ধরনের কলকারখানা যেগুলো আমাদের দেশে সামরিক শক্তি বৃদ্ধি করবে, এবং আমরা নিজেরাই প্রযুক্তিগতভাবে সফলভাবে অনেক কিছু তৈরি করতে শিখব। এই ধরনের প্রকল্পগুলোকে খুব দ্রুত আসলে আমাদের সরকারের বাস্তবায়ন করা উচিত, কারণ এটা অবশ্যই আমাদের দেশের জন্য অনেক ভালো কিছু বই নিয়ে আসবে। তবে আপনারা কি চান? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে বলে যেতে পারেন। আর প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ সকল আপডেটগুলো পেতে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিনিয়ত আপনাদেরকে গুরুত্বপূর্ণ সকল তথ্যগুলো শেয়ার করব। ধন্যবাদ।